শ্রাবণীস কিচেনে আজকে সুস্বাগতম। আজকের রেসিপি হবে চিকেন রেজালা। তার জন্য আমাদের লাগবে চিকেন, স্বাদ অনুযায়ী লবণ, সামরিচ গুঁড়ো, টক দই, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটা ভালো করে মেখে রেখে দিতে হবে আধ ঘন্টা মতন। এবার একটা কড়াইতে তেল ঢেলে নিতে হবে, দিয়ে ওর মধ্যে দিতে হবে ফোড়ন, যেখানে আমরা দিয়েছি তার আগে একটু ঘিও অ্যাড করেছি। আর ফোড়নে আছে হচ্ছে গিয়ে দারচিনি, শুকনো লঙ্কা, কাবাব চিনি, দিয়ে আপনাদের হচ্ছে গোটা গোলমরিচ, এইগুলি আমাদের ফোড়নের জন্য লাগবে। কড়াইতে দিয়ে দিলাম। আর এটা লাগবে হচ্ছে ম্যারিনেশন করা চিকেন, যেগুলো আমরা কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে নেড়ে দিতে হবে। ভালো করে আমাদের চিকেনটাকে নাড়তে হবে। দেখুন সাইড দিয়ে কত জল। এবার আমরা পেস্ট করে নেব হচ্ছে কাজু আর পোস্ত, এটাকে বেটে দিতে হবে। ততক্ষণ দেখুন চিকেনটা আমাদের কত ভালোভাবে জল ছেড়ে দিয়েছে। এর সাথে আমরা বানিয়েছি মালপোয়া। এই রেসিপি অন্য একদিন আমরা শেয়ার করবো আপনাদের সাথে। এখানে মালপোয়া হচ্ছে, এখানে আছে কিছুক্ষণ পর আমরা আবার চিকেনটাকে দেখে নেব। দেখুন কত সুন্দর একটা সাইড দিয়ে জল বেরিয়েছে, আর কি সুন্দর চিকেনটা বয়েলও হয়েছে। আর এর সাথে আমরা খাবো রুমালি রুটি, মালপোয়া। এর আবার আমরা চিকেনের দিকে চলে আসবো। চিকেনটা দেখুন কত সফট হয়েছে। এবার দেখুন সাইড দিয়ে আমাদের তেল কত বেরিয়েছে। হ্যাঁ আমরা এখানে মাখানা ইউজ করবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস চিকেন রেজালার। আমরা অ্যাড করে দিলাম মাখানাটা, আপনারা আপনাদের হিসাবে অ্যাড করবেন। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তো বেশি, আর যদি মাখানা কম খেতে চান তো কম অ্যাড করতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মাখানাগুলো একদম ছোট ছোট হয়ে যায়। দিয়ে ওপর দিয়ে সামরিচ গুঁড়ো দিতে হবে, যেটা আমরা ম্যারিনেশন করার টাইমেও দিয়েছিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার দেখুন আমাদের ওই কাজু পোস্ত বাটাটা আমরা এটাতে পেস্ট করে অ্যাড করে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। এবার তারপরে দেখবেন আমাদের এটা কেবল একটা হোয়াইট হোয়াইট ক্রিমি ক্রিমি টেক্সচার হয়ে যাবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা একটু একটু করে জল অ্যাড করব, দিয়ে ভালো করে মিক্স করব জল অ্যাড করার পর। মিক্স করতেই থাকবে যাতে তলাটা না ধরে যায়। দেখুন আমাদের মালপোয়া রেডি। আমরা আবার ঢাকা দিয়ে রেখে দেব রেজালাটাকে। দিয়ে দেখুন ফুটছে ওপর থেকে। এবার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব, ভালো করে মিক্স করার পর স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে ওপর থেকে শাহি গরম মশলা গুঁড়োটা আমরা অ্যাড করে দেব। তারপর আমরা অ্যাড করব হচ্ছে কেওড়া ওয়াটার, এটা দিতেই হবে। কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার বাদশাহী রান্নার খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো দিতেই হয়। এটা দিয়ে তারপরে আমরা দিয়ে দেবো তার সাথে রোজ ওয়াটার। দিয়ে ভালো করে মিক্স করতে হবে আমাদের সব চিকেনগুলোকে। আর চিকেনগুলো আমাদের খুব ভালোভাবেই বয়েল হয়েছিল, খুব সফট হয়েছিল।
দেখুন মিক্স করা হয়ে গেছে, কতটা ক্রিমি ক্রিমি টেক্সচার এসছে। আবার ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলে আমাদের